ভাস্কর্য জায়েজ, এটা আমি এখানে দাঁড়িয়ে বললাম, ভাস্কর্য ইসলামে জায়েজ করা হয়েছে। একটা মূর্তি যদি বানায়, যে বানালো যারা সমর্থন করলো তারা ডুববে, কিন্তু নারী নেতৃত্ব আপনি বসিয়েছেন পুরো বাংলার মুসলিমকে ডুবিয়েছেন। কাল কিয়ামতের মাঠে এটার রেজাল্টটা বুঝবেন। কারণ রাসূলুল্লাহর হাদিসে রয়েছে, যেই রাষ্ট্রের নেতৃত্ব দেবে নারী, সেই জাতি কোনোদিন নিরাপত্তা পাবে না, সেই জাতি কোনোদিন উন্নত হতে পারে না, সে লাঞ্ছিত ধ্বংস হবেই। এটা রাসূল ইসলামের বাণী। এই ভাস্কর্য যদি কোনো প্রাণীর হয়, আপনি ভাষাটা বোঝেন, এরা বলতেছে ভাস্কর্য, আপনি একটা খাম্বা লাগিয়ে দিয়েছেন, এখানে খাম্বা গেড়ে দিয়েছেন, এটা হারাম হওয়ার কি আছে? এটা জায়েজ, এটা ভাস্কর্য। তারা যেটা বলতেছে তামাসিল, এটা ভাস্কর্য মেনে নিলাম, এটা জায়েজ, আপনি গেড়েছেন। এটা চকলেটের ভাস্কর্য, এটা ঝাড়ুর ওই একটা আপনার কলস ভাস্কর্য আপনি বানিয়েছেন। হ্যাঁ, ইসলাম বলবে এটা জায়েজ। আপনি এখন ভাস্কর্য বানাতে চান, তাহলে ইসলাম আপনাকে একটা মাপকাঠি দিয়ে দিয়েছে, দেখো বান্দা তুমি ভাস্কর্য বানাও, সেই ভাস্কর্য যেন কোনো মানুষের মূর্তির না হয়, সে ভাস্কর্য যেন কোনো প্রাণীর না হয়, সেটা যেন কোনো কুকুর, বিড়াল, কুকুর, আপনার ওই শুকর, এগুলোর যেন না হয়, কোনো বাজ পাখি, কাউয়া আর চিল, এগুলোর যেন না হয়। এটা আমাদেরকে ইসলাম নিষেধ করে দিয়েছে। আপনি পূজা করেন না করেন তো পরের ব্যাপার, আরে পূজা করা হারাম এটা প্রত্যেকটা মুসলিম জানে। পুতুলের সামনে মাথা নোয়ানো এটা যে হারাম, শিরক, এটা প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা মুসলিম জানে। কিন্তু এখানে তো পূজা করার ব্যাপার নয়। হাদিসে আসছে, যেই ব্যক্তি মূর্তি আঁকাবে, যেই ব্যক্তি মূর্তি বানাবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মানে সারা জীবন জাহান্নামের মধ্যে জ্বালাবে। এটা আপনি কেন বুঝেন না? ভাস্কর্য মূর্তি এক নয়, ভাস্কর্য আপন জিনিস, কিন্তু ভাস্কর্য যদি মূর্তির আকার ধারণ করে, তাহলে যেই ব্যক্তিটা বানাবে আর যারা এটাকে সমর্থন করবে, প্রত্যেকটা ব্যক্তি কাল কিয়ামতের দিন ফেসে যাবে। এটা কেন আপনি বুঝেন না? আপনি আপনার রাজনীতি করেন আপনার প্ল্যাটফর্মে, যখন ইসলামের ব্যাপার, ধর্মীয় ব্যাপার, তাহলে ধর্মীয় নেতারা যখন একমত হয়ে গেছে যে কোনো মানুষের মূর্তি দিয়ে ভাস্কর্য বানানো জায়েজ নাই, আরে এখানে আপনি শেখ মুজিবুর রহমানের কথাটা বাদই দেন, বাংলার জমিনে যতগুলো মানুষের মূর্তি বানানো হয়েছে, যারা বানিয়েছে, যারা সমর্থন করে যাচ্ছে, কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা হচ্ছে অপরাধী, প্রত্যেকটা অপরাধী, সেটা যেই কোনো দলের মূর্তি হোক। আর সৌদির বাদশারও যদি কোনো মূর্তি বানানো হয়, যারা বানাবে, সাপোর্ট করবে, তারা ফেসে যাবে কাল কিয়ামতের মাঠে। এটা আপনি জেনে নেন। তারা পেশ করছে পৃথিবীর কোন কোন রাষ্ট্রে মানুষের মূর্তি বানানো হয়েছে, এগুলো কি দলিল? এগুলো আমরা বলছি দলিল নয়। এই জন্য আপনি কথাটাকে খিচুড়ির সাথে মিশিয়ে দিয়েন না, আপনি এখান থেকে ক্লিয়ার হয়ে যান। ভাস্কর্য ইসলামে জায়েজ করা হয়েছে, কিন্তু সেই ভাস্কর্য কোনো প্রাণীর হতে পারবে না। যদি কোনো ব্যক্তি বানান, আপনার শাস্তিটা কি হবে দেখেন। তারা বলতেছে আমরা তো পূজা করবো না, আমরা তো তার কাছে কিছু চাইবো না, কথা তো সত্য, কিন্তু অত দূরে যাওয়া লাগবে না। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি ভাস্কর্য বানাবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবে। দুই একটা হাদিস শুধু আমি আপনাকে কোট করে দেই। আব্দুল্লাহ থেকে হাদিসটা, তিনটা হাদিস আমি আপনার কাছে কোট করব। এক আব্দুল্লাহ হচ্ছে আব্দুল ইবনে মাসউদ, এক আব্দুল্লাহ হচ্ছে আব্দুল ইবনে ওমর, এক আব্দুল্লাহ হচ্ছে আব্দুল ইবনে আব্বাস, যাদের কথা এক একটা হচ্ছে স্বর্ণখচিত স্টাম্প, তাদের কথা কেউ রদবদল হবে না। তাদের কথা এমন ভাবে ইসলামের দলিল, যেটা হচ্ছে কোরআন হাদিস, তাদের কথা। আর তারা যখন কোনো ফতোয়া দেবে, অন্য কোনো সাহাবীর ফতোয়া হয়তো এত স্ট্রং হবে না, যেই ফতোয়া যদি দেয় আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ, আব্দুল ইবনে ওমর, তাদের উপরে চেয়ে বড় কোনো সাহাবী আছে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে? তাদের ফতোয়াগুলো কি? সুবহানাল্লাহ, বুখারী মুসলিমের মধ্যে সেই হাদিসগুলো আছে। তিনটা শুধু নাম্বারিং সহ বলে দিই, আমি ট্রান্সলেটে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউউরুন। একবার কথা ক্লিয়ার। এখানে মূর্তির কথা বলে যান। শুরুতেই বলেছে আপনার বাচ্চা যেন খাতার মধ্যে ছবি আঁকতে না পারে, ওটার চেয়ে এটা হালকা নয়। আপনার ঘরের ভিতরের কথা বলছি, ওই মূর্তির কথা ভুলে যান। দেখেন আপনার ঘরে যেন কোনো ব্যক্তি পুতুল আঁকাতে না পারে, কোনো মানুষের ছবি, কাউয়ার ছবি বা কোনো রকমের কিছু কাক টাক এরকম কিছু আঁকতে দিবেন না যেগুলোর প্রাণ আছে। কত বড় মারাত্মক কথা! কারণ কাল কিয়ামতের মাঠে এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি ঘৃণা করে, আল্লাহ এত রেগে যায় যে আমি যেই জিনিস বানাই আমার মতো করে তারা বানাতে চায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেগে তাকে শাস্তি দেবে। কেন? যেহেতু নিষেধ করে দেওয়া হয়েছে, দেখো তুমি এরকমটা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব থেকে কঠিন শাস্তি দেওয়া হবে আল মুসাউউরুন। এখানে বলা হয়েছে যে শুধু ছবি আঁকে, আর্টিস্ট, আর্ট করে। এই জন্য যদি কোনো ব্যক্তিরা আছে যারা আর্টের কাজ করেন, যারা রিক্সার পেছনে, গাড়ির, আপনারা দেখেন এইসব বিষয়গুলোকে ভুলে যান, কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। আপনি হয়তো ভাবতেই পারেননি যে আপনি সেই ব্যক্তি। আপনি দেখেন না রিক্সার পেছনে কোনো মানুষের ছবি আঁকা, ফিল্মের কোনো দৃশ্য আঁকা, ট্রাকের মধ্যে আঁকা, প্রত্যেকটা গাড়ির মধ্যে আপনি লক্ষ্য করবেন কোনো না কোনো প্রাণীর ছবি আঁকা। আপনি কি ভাববেন যে এই লোকগুলো নাজাত পেয়ে যাবে? শুধু বড় বড়রাই ফেসে যাবে? এই রকমের প্রত্যেকটা ব্যক্তি ফেসে যাবে, যারাই ছবি এঁকেছে। এক কথায় এটা খুব মারাত্মক একটা ব্যাপার। এটা ইসলাম আপনি খুব খেলতামশা ভাববেন না।
এখানে বলা হয়েছে যেই ব্যক্তি মুসাউবিরুন ছবি আঁকবে, আর আল্লাযিনা ইউদাহুনা বিখালকিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর সৃষ্টির রূপ দিতে চায়, এই কারণে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবে। কোন রিজন, কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শুধু এই কথাটা বলবে, সেটা আপনি পাবেন এই হাদিসটা রয়েছে বুখারীতে 5950 এবং মুসলিমে আছে 5430। তারপরের হাদিসটা নিয়ে নেন বুখারী থেকে 5951। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযিনা ইয়াসনাউনা হাযিহি সুওয়ারা, যারা এই রকমের ছবিগুলো আঁকে বানায়, কাল কিয়ামতের মাঠে তাকে বলা হবে ইউআযিবুনা ইয়াউমাল কিয়ামা, আযাব দেওয়া হবে। আর তাকে বলা হবে ইয়াকুলু লাহু, তাকে বলা হবে আহিয়ু মা খালাকতুম মা আসনাউ, তুমি যা বানিয়েছো, যা এঁকেছো, এখন এটার মধ্যে প্রাণ ঢেলে দাও, এটাকে জিন্দা করে দেখাও। যদি সে জিন্দা করতে না পারে, তখন গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শাস্তি দেবে। এখানে তো এই কথা বলা হয়নি যে তুমি ইবাদত করেছো, পূজা করেছো, কিচ্ছু বলা হয়নি। বলছে তুমি এঁকেছো, এখন এটার মধ্যে প্রাণ দাও। কেন দিলে তুমি? এটা আঁকলে কেন? এর জন্য তাকে শাস্তি দেওয়া হবে। এই সিম্পল কথাগুলোকে আমাদের বুঝে আসে না। এই সিম্পল কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ সূরা ইয়াসিনের একটা আয়াত আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে টার্গেট করে দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছে, এই শয়তান তোমাদের বহু জাতিকে গুমরা করে ছেড়েছে, বহু জাতিকে তার ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে, জাহান্নামের পথে ঢেলে দিয়েছে। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 62 নম্বর আয়াতটা আপনি পড়ুন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল কাসীরা আফালাম তাকুনু তাকিলুন, তোমাদেরকে আকল হয় না এখন পর্যন্ত? তোমরা দেখতে পাচ্ছ যে শয়তান মানুষকে দিয়ে এই জমিনে পুতুল পূজা করিয়ে ছেড়েছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আকল হয় না? এই শয়তান তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিতে চাচ্ছে। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ, যেই ফিতনায় আমরা এখন পতিত হয়েছি, আল্লাহ আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। আপনি কি ভাবছেন যদি তারা মূর্তি বানায় স্থাপন করে আপনার আমার কোনো ক্ষতি হবে না? কোনো ক্ষতি হবে না, কারণ আমরা এর প্রতিবাদ করেছি, আমরা হকটাকে জানিয়ে দিয়েছি। কিন্তু দেখেন, আপনি এর আপেলে যেয়েন না। আপনি মুসলিম ভাই হিসেবে বলছি, আপনি পারলে আপনার নেতাদেরকে বলেন বাদ দেন এগুলো, এমন কিছু বানান যেটা শেখ মুজিবুর রহমানকে এবং আমাদের নেতাদেরকে স্মরণীয় করে রেখে দেবে পৃথিবীতে। আমরাও চাই হয়ে থাক, কারণ তাদের মাধ্যমে বাংলা স্বাধীন হয়েছে। আমরা তাদের কদর করি, আমরা তাদের এহসান করতে বাধ্য, কারণ আল্লাহ বলছেন যে যার শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না। অতএব তাদের কাছে আমরা ঋণী, অবশ্যই তাদেরকে আমরা সম্মান শ্রদ্ধা করব, কিন্তু দেখেন এইভাবে নিজে ডুবেন না এবং আমাদের জাতিকে ডুবেন না। আর সব থেকে বড় ব্যাপার কি, এটা আমি বলে দিই, এটা আমার দায়িত্ব হিসাবে আমি আপনাকে বলবো। টকশোর মধ্যে একজন নেতা বলেছিল একজন আলেমকে, আপনারা আজকে মূর্তির বিরুদ্ধে বলেন, অথচ ইসলামে নারী নেতৃত্ব হারাম, এটা কেন মেনে নিয়েছেন? এই হুজুর কোনো জবাব দিতে পারেনি, কোনো জবাব দিতে পারেনি। আমি স্ট্যাটাস দিয়েছিলাম একটা, এই প্রশ্নটা যদি কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা মুসলিমকে করে, আর ইনশাআল্লাহুল আজিজ করবে আল্লাহ কাল কিয়ামতের মাঠে আপনাকে, যে নারী নেতৃত্ব ইসলামে হারাম ছিল, তোমরা মেনে কেন নিয়েছিলে, প্রতিবাদ কেন করনি? জবাবটা আজকে আমার জন্য নয়, আল্লাহর জন্য রেডি করে রাখেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। এই ক্ষেত্রে আপনারা কে কি ভূমিকা পালন করেছেন, লিস্ট আল্লাহর কাছে চলে গেছে। কার মনে কি আছে, কাল কিয়ামতের দিন আপনি এটা নিয়ে উঠবেন। যেহেতু একটা মূর্তি যদি বানায়, যে বানালো, যারা সমর্থন করলো তারা ডুববে, কিন্তু নারী নেতৃত্ব আপনি বসিয়েছেন, পুরো বাংলার মুসলিমকে ডুবিয়েছেন। কাল কিয়ামতের মাঠে এটা রেজাল্টটা বুঝবেন। কারণ রাসূলুল্লাহর হাদিসে রয়েছে, যেই রাষ্ট্রের নেতৃত্ব দেবে নারী, সেই জাতি কোনোদিন নিরাপত্তা পাবে না, সেই জাতি কোনোদিন উন্নত হতে পারে না, সে লাঞ্ছিত, ধ্বংস হবেই। এটা রাসূল ইসলামের বাণী, এটা আপনি কান খাড়া করে শুনে যান। এবং যারা তার পক্ষে হয়ে এই কথা বলছেন, সংগ্রাম করছেন, যা কিছু করছেন, যত রকমের সাপোর্ট আপনি দিচ্ছেন, আপনি রেডি হয়ে যান কাল কিয়ামতের মাঠের জন্য। এক ভাই তা দোয়া চেয়েছেন, এমনকি যারা দান করতে নাও পারে, আমরা সমস্ত এলাকাবাসীর জন্য দোয়া করছি, আল্লাহ তুমি মুসলিমদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো।